এক গ্রামে থাকত এক দরিদ্র কৃষক, নাম তার রহিম। রহিম চাচার ছিল খুবই সৎ। তার একটি আদরের ছাগল ছিল, নাম তার রানী। রানী ছিল রহিম চাচার ভালোবাসার এক অমূল্য ধন। বড় আদরের সহিত রানীকে বড় করেছিলেন তিনি। রানী, তুমি আমার শুধু একটা ছাগল নও, তুমি আমার কোরবানির নিয়ত। তোমাকে আমি আল্লাহর রাস্তায় কোরবানি দিব বলে নিয়ত করেছি। তোর মাধ্যমে আমি আল্লাহর রাস্তায় সন্তুষ্টি চাই। রানী রহিম কাকার কথা খুবই ভালোভাবে বুঝতে পারে এবং রানী মনে মনে বলতে থাকে, যাক বাবা, আল্লাহর রাস্তায় কুরবানি হওয়াটা অত্যন্ত সৌভাগ্যের। গ্রামের সবাই যখন ঘুমিয়ে পড়ল, ঠিক তখন বনের দিক থেকে এক সিংহ আসলো। সিংহটির গর্জন করে বলতে লাগল, আমার বনে কোনো শিকার নেই, বাধ্য হয়ে গ্রামে আসলাম শিকারের সন্ধানে। নিশ্চয়ই এই গ্রামে কোনো ভালো শিকার পাওয়া যাবে। গ্রামের ভিতর ঢুকে দেখতে পায় খোয়ারে একটি মোটা তাজা ছাগল দাঁড়ানো আছে। সিংহ খুব সাহসের সহিত ছাগলকে শিকার করতে যাবে, কিন্তু সিংহ দেখল এই ছাগল একদিনে খেতে পারবে না, তাই সে রানীকে চুরি করে নিয়ে যায়। আজ অনেক মাস্তি করে ছাগলের মাংস খাবো। দিন হলো ছাগলের মাংস খাই না। কিন্তু হঠাৎ আকাশে বজ্রপাত শুরু হলো, জোরে বাতাস বইতে লাগল, বিদ্যুৎ চমকাতে লাগল। তখনই রানী আর চুপ করে থাকতে পারল না। মণিসিংহকে বলতে লাগল, হে বনের রাজা সিংহ, আমাকে আমার মালিক কোরবানির নিয়তে বড় করে তুলেছে, আর তুমি যদি আমাকে খেয়ে ফেলো তবে একদিন তোমাকে আল্লাহর দরবারে কঠিন শাস্তি পেতে হবে। রানীর মুখে কথা শুনে সিংহ থমকে গেল। একটু ভেবে রানীকে জিজ্ঞেস করল, কোরবানি কি জিনিস? কোরবানি মানে ত্যাগ, নিজের প্রিয় জিনিস আল্লাহর জন্য উৎসর্গ করা। এতে করে আল্লাহর সন্তুষ্টি হয় এবং গরিব মিসকিন মানুষগুলোর মাংস খাবারের ব্যবস্থা হয়। তাহলে তুমি শুধু খাবার নও, তুমি একটা কোরবানির নিয়ত। কোরবানি পশু চুরি করে খেলে অবশ্যই পাপ হবে। চলো, তোমাকে তোমার মালিকের বাসায় ফিরিয়ে দিয়ে আসি। অবশেষে সিংহ তার ভুল বুঝতে পারে এবং বলতে থাকে, ক্ষুধার্ত হলেও কোরবানির নিয়ত করা ছাগল কখনো চুরি করা ঠিক নয়।